আপনি কি কখনো ভেবেছেন 40, 50 বা 60 বছরের একজন নারী কেন হঠাৎ করে স্বামীর সান্নিধ্য বেশি চাইতে শুরু করেন? কেন কিছু সময়ে তারা আবেগপ্রবণ, অস্থির আরও বেশি ঘনিষ্ঠ হতে চান? আজকের ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক ও বৈবাহিক জীবনের আলোকে জানব কোন কোন সময় বয়স্ক মহিলারা দাম্পত্য ঘনিষ্ঠতার জন্য বেশি আগ্রহ অনুভব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন চ্যানেলটি এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। কোন কোন সময় বয়স্ক মহিলারা সহবাসের জন্য বেশি আগ্রহ অনুভব করতে পারেন? মানুষের মনে একটি ভুল ধারণা রয়েছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের ভালোবাসা, আদর বা শারীরিক ঘনিষ্ঠতার চাহিদা কমে যায়। বাস্তবে বিষয়টি সবসময় এমন নয়। অনেক ক্ষেত্রে বয়স বাড়ার পর একজন নারী আরও বেশি আবেগীয়, সংবেদনশীল এবং সঙ্গীর প্রতি নির্ভরশীল হয়ে উঠতে পারেন। নাম্বার 1, যখন তিনি নিজেকে একাকী অনুভব করেন। সন্তানরা বড় হয়ে গেলে, সংসারের ব্যস্ততা কমে গেলে কিংবা অবসরের সময় বাড়লে অনেক নারী একাকিত্ব অনুভব করেন। এই সময় তারা শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সঙ্গীর স্পর্শ, আদর যত্ন এবং মানসিক সংযোগ বেশি চান। একজন নারীর কাছে ভালোবাসার স্পর্শ অনেক সময় হাজার কথার চেয়ে মূল্যবান হয়ে ওঠে। নাম্বার 2, যখন স্বামী তাকে বিশেষ গুরুত্ব দেন। নারীরা যে কোনো বয়সেই প্রশংসা পেতে ভালোবাসেন। যখন স্বামী বলেন, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তখন নারীর আত্মবিশ্বাস বাড়ে এবং তিনি সঙ্গীর প্রতি আরও বেশি আকৃষ্ট বোধ করতে পারেন। মনোবিজ্ঞান বলে আবেগীয় নিরাপত্তা শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছাকে বাড়িয়ে দিতে পারে। নাম্বার 3, যখন দীর্ঘদিন দূরে থাকার পর দেখা হয়। যদি স্বামীর কাজের কারণে বা অন্য কোনো কারণে দীর্ঘ সময় দূরে থাকেন, তাহলে পূর্ণ মিলনের সময় অনেক নারী স্বামীর সান্নিধ্যের জন্য অধীর হয়ে উঠতে পারেন, কারণ সেই সময় তাদের মনে জমে থাকা ভালোবাসা, অপেক্ষা এবং আবেগ একসাথে প্রকাশ পেতে চায়। নাম্বার 4, যখন মানসিক চাপ কমে যায়। সারাদিনের দুশ্চিন্তা, অর্থনৈতিক চাপ বা পারস্পরিক সমস্যার কারণে অনেক সময় মানুষের ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা কমে যায়। কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন অনেক নারী আবার সঙ্গীর প্রতি আগ্রহ অনুভব করেন, কারণ মন শান্ত থাকলে হৃদয় ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত হয়। নাম্বার 5, যখন তিনি নিজেকে আকর্ষণীয় মনে করেন। নতুন পোশাক, সুন্দর সাজসজ্জা, সুস্থ শরীর বা প্রশংসা একজন নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যখন তিনি মনে করেন, আমি এখনও সুন্দর, আমাকে এখনও ভালোবাসা হয়, তখন তার ভেতরে ইতিবাচক অনুভূতি তৈরি হয়, যা দাম্পত্য ঘনিষ্ঠতাকে প্রভাবিত করতে পারে। নাম্বার 6, যখন সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। ঝগড়া বিবাদ, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব একজন মানুষকে সঙ্গীর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আন্তরিকতা সম্পর্ককে আরও গভীর করে। বয়স্ক নারীরা সাধারণত বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানসিক সংযোগকে বেশি গুরুত্ব দেন। নাম্বার 7, যখন তিনি নিজেকে নিরাপদ অনুভব করেন। একজন নারী যদি মনে করেন তার সঙ্গে তাকে সম্মান করে, তার কথা শোনে এবং তার অনুভূতির মূল্য দেয়, তাহলে তিনি মানসিকভাবে অনেক বেশি উন্মুক্ত হয়ে ওঠেন। নিরাপদ বোধ ভালোবাসার অন্যতম শক্তিশালী ভিত্তি। নাম্বার 8, বিশেষ মুহূর্ত বা স্মৃতিময় দিনে। বিবাহবার্ষিকী, জন্মদিন, পুরনো স্মৃতি মনে করে দেওয়া কোনো ঘটনা বা দুজনের একান্ত সময় অনেক নারীর আবেগকে জাগিয়ে তুলতে পারে। এই সময় তারা অতীতের সুখের মুহূর্তগুলো আবার অনুভব করতে চান। নাম্বার 9, যখন ভালোবাসার অভাব দীর্ঘদিন থাকে। অনেক নারী সরাসরি কিছু বলতে পারেন না, কিন্তু দীর্ঘদিন যদি আদর যত্ন বা আবেগের সংযোগের অভাব থাকে, তখন তাদের ভেতরে সঙ্গীর কাছাকাছি আসার তীব্র ইচ্ছা তৈরি হতে পারে। কারণ মানুষ শুধু খাবার বা অর্থ দিয়ে বাঁচে না, ভালোবাসারও প্রয়োজন হয়। নাম্বার 10, যখন তারা বুঝতে পারেন সময় সীমিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ উপলব্ধি করেন যে জীবন খুব দ্রুত চলে যাচ্ছে, তখন তারা সম্পর্ককে আরও গভীরভাবে উপভোগ করতে চান। ভালোবাসার মানুষটির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে হয়। মনে রাখবেন, বয়স্ক নারীদের দাম্পত্য ঘনিষ্ঠতার ইচ্ছা শুধুমাত্র শারীরিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, আবেগ এবং মানসিক সংযোগ। যে স্বামী স্ত্রীর হৃদয়কে বুঝতে পারেন,
তার অনুভূতিকে মূল্য দেন এবং তাকে সম্মান করেন, তিনি বয়স যাই হোক না কেন একটি সুন্দর ও সুখী সম্পর্ক গড়ে তুলতে পারেন। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, জীবনের কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেয়। কিন্তু সব ভালোবাসা সত্যিকারের হয় না। অনেক সময় আমরা এমন কারো প্রতি মন দিয়ে বসে যে ভালোবাসা অভিনয় করে, কিন্তু হৃদয়ের সত্যিকারের অনুভূতি থাকে না। তখন সম্পর্কের নামে শুরু হয় প্রতারণা, কষ্ট আর মানসিক যন্ত্রণা। সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যা ভালোবাসা শুরুতে ধরা পড়ে না। কারণ যারা অভিনয় করে ভালোবাসে তারা খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপন করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে। আজ আমরা জানব মিথ্যা ভালোবাসা বোঝার 6টি গুরুত্বপূর্ণ উপায়। নাম্বার 1, প্রয়োজনে কাছে আসে, অপ্রয়োজনে দূরে সরে যায়। মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হলো স্বার্থপরতা। যে মানুষ সত্যি ভালোবাসে সে শুধু নিজের সুবিধার জন্য আপনার কাছে আসে না, আপনার সুখে যেমন পাশে থাকে তেমনি দুঃখেও হাত ধরে রাখে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি আপনাকে খুঁজবে তখনই যখন তার কোনো প্রয়োজন থাকবে। হয়তো তার মন খারাপ, টাকা দরকার, কোনো কাজে সাহায্য দরকার, কিংবা একাকিত্ব দূর করতে কাউকে দরকার। তখন সে আপনাকে অনেক গুরুত্ব দিবে, কিন্তু তার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনিও তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলবেন। খেয়াল করে দেখুন, আপনি বিপদে পড়লে সে কি আপনার পাশে থাকে? আপনি কষ্ট পেলে কি সে খোঁজ নেয়? আপনার প্রয়োজনে সবসময় সে কি সময় দেয়? যদি উত্তর না হয় তাহলে বুঝবেন ভালোবাসার আড়ালে স্বার্থ লুকিয়ে আছে। নাম্বার 2, আপনার অনুভূতির প্রতি কোনো সম্মান নেই। সত্যিকারের ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে আপনার অনুভূতির মূল্য দেওয়া। যে মানুষ আপনাকে ভালোবাসে সে আপনার চোখের জলকে গুরুত্ব দেবে, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ আপনার অনুভূতিকে উপহাস করবে। আপনি কষ্ট পেলে বলবে, এত নাটক করো কেন, এগুলো নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, তোমার সমস্যা তোমারই। এ ধরনের কথাগুলো প্রমাণ করে যে মানুষটি আপনাকে নয়, শুধু নিজেকেই ভালোবাসে। মনে রাখবেন, যে হৃদয় আপনার কান্নার মূল্য দেয় না সে হৃদয়ে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা নেই। নাম্বার 3, সবসময় মিথ্যা বলে এবং লুকোচুরি করে। বিশ্বাস হলো ভালোবাসার ভিত্তি। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যা ভালোবাসার মানুষটি প্রায় ছোট ছোট বিষয় মিথ্যা বলবে। কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কী করছে, এসব বিষয় লুকোনোর চেষ্টা করবে। আপনি প্রশ্ন করলে বিরক্ত হবে, কখনো কখনো আপনাকেই দোষারোপ করে বলবে, তুমি আমাকে বিশ্বাস করো না। কিন্তু বাস্তবে সে নিজেই এমন কাজ করছে যার কারণে সন্দেহ তৈরি হচ্ছে। সত্যিকারের ভালোবাসা কখনো অকারণে গোপনীয়তা তৈরি করে না। কারণ যার মনে পরিষ্কার উদ্দেশ্য থাকে তার কিছু লুকানোর দরকার হয় না। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই। একজন মানুষ যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে তার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখবে। সে ভাববে কিভাবে সম্পর্ককে আরও সুন্দর করা যায়, কিভাবে দীর্ঘদিন একসঙ্গে থাকা যায়, কিভাবে দুজন মিলে জীবনের স্বপ্ন পূরণ করা যায়। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় না। সে শুধু বর্তমান সময়টুকু উপভোগ করতে চায়। যখনই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন তখন বিষয় পরিবর্তন করবে, কারণ সে জানে তার জীবনের স্থায়ী অংশ হিসাবে আপনাকে দেখছে না। তাই যদি দেখেন কেউ বছরের পর বছর সম্পর্ক রাখছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই, তাহলে সতর্ক হন। নাম্বার 5, আপনার সাফল্যে খুশি হয় না। ভালোবাসা মানে একজনের সাফল্যে অন্যজন আনন্দ পাওয়া। যখন আপনি জীবনে এগিয়ে যাবেন, সফল হবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, তখন সত্যিকারের ভালোবাসা মানুষটি গর্ব অনুভব করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি ভিতরে ভিতরে ঈর্ষান্বিত হবে। সে আপনার অর্জনকে ছোট করে দেখবে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। হয়তো বলবে, এটা কোনো বড় ব্যাপার না, তুমি এত খুশি হচ্ছ কেন, এটা তো ভাগ্যের কারণে হয়েছে। এ ধরনের মানুষ আপনার উন্নতি চায় না, কারণ তারা আপনাকে ভালোবাসে না, বরং আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। নাম্বার 6, কঠিন সময় হারিয়ে যাওয়া। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো বিপদের সময়। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় প্রকৃত মানুষকে চেনা যায়। আপনি অসুস্থ হলে, আর্থিক সমস্যায় পড়লে, মানসিক কষ্টে থাকলে সত্যিকারের ভালোবাসার মানুষটি আপনার পাশে দাঁড়াবে। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু আপনাকে একা ছেড়ে যাবে না। অন্যদিকে মিথ্যা ভালোবাসার মানুষটি তখন দূরে সরে যাবে, হঠাৎ ব্যস্ত হয়ে যাবে, ফোন ধরবে না, মেসেজের উত্তর দিবে না,
অজুহাতের উপর অজুহাত দিতে থাকবে, কারণ তার ভালোবাসা ছিল পরিস্থিতির জন্য, আপনার জন্য না। প্রিয় শ্রোতা, মিথ্যা ভালোবাসা প্রথমে খুব মধুর মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই কাউকে ভালোবাসার আগে শুধু তার মিষ্টি কথা নয়, তার আচরণ দেখুন। সে কি আপনার অনুভূতির মূল্য দেয়? সে কি আপনার বিপদে পাশে থাকে? সে কি আপনার সাফল্যে খুশি হয়? সে কি ভবিষ্যতে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে তার ভালোবাসা সত্যি নাকি অভিনয়। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে ছোট করবে না, ব্যবহার করবে না, একা পেলে যাবে না। সত্যিকারের ভালোবাসা আপনাকে সম্মান দেবে, নিরাপত্তা দিবে এবং জীবনের প্রতিটি পথে আপনার হাত শক্ত করে ধরে রাখবে। বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে খুশি করতে পারে না, কারণ জানলে চমকে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সেই স্ত্রীকেও খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব, যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষা থাকে। কোথাও ঘুরতে যাবে, কি কিনবে, এমনকি স্ত্রীকে কি উপহার দিবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ। একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা, কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে। মজার বিষয় হলো, এতে মাও সুখী হয় না, স্ত্রীও সুখী হয় না, কারণ পক্ষপাতিত্ব কখনো দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। নাম্বার 5, মানসিকভাবে এখনও শিশুর মতো থাকে। বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না, পরিণত হতে হলে মানসিক স্বাধীনতা দরকার। অনেক ছেলে আছে যারা 30 বা 40 বছর বয়সেও মায়ের উপর এমনভাবে নির্ভরশীল থাকে যেন সে এখনও ছোট্ট শিশু। তারা নিজের ভুলের দায় নেয় না, নিজের সমস্যার সমাধান করতে পারে না। ফলে স্ত্রী একজন স্বামী নয়, বরং আরেকটি দায়িত্বের বোঝা পায়। একজন নারী স্বামী হিসাবে একজন সঙ্গী চায়, সন্তান নয়। নাম্বার 6, স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে। কিছু পরিবারে অজান্তে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছেলে মনে করে স্ত্রী আর মায়ের মধ্যে তাকে একজনকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মা এবং স্ত্রী দুজনেরই সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। একজন জন্ম দিয়েছে, অন্যজন জীবন সঙ্গী। তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন ছেলে বারবার তুলনা করতে শুরু করে, আমার মা এমন করতো না,
আমার মা তোমার চেয়ে ভালো, তখন স্ত্রী ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 7, স্ত্রী নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন মানসিক নিরাপত্তা। একজন স্ত্রী যখন দেখে যে তার স্বামী কখনো তার পাশে দাঁড়ায় না, তখন তার মনে ভয় জন্মায়। সে ভাবতে শুরু করে, আমার কথা কি কখনো গুরুত্ব পাবে? এই সংসারে আমার অবস্থান কোথায়? এই নিরাপত্তাহীনতার ধীরে ধীরে সম্পর্কের ভালোবাসাকে ক্ষয় করে দেয়। নাম্বার 8, দাম্পত্যের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। সফল বিবাহের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, যেখানে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে। কিন্তু যখন স্বামী সব কথা আগে মাকে বলে, সব সিদ্ধান্ত আগে মায়ের সঙ্গে আলোচনা করে, তখন স্ত্রীর সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে তার গুরুত্ব দ্বিতীয়, এবং এই অনুভূতির সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। তাহলে কি মাকে ভালোবাসা বল? একদমই না। মাকে ভালোবাসা, সম্মান করা এবং যত্ন নেওয়া একজন সন্তানের দায়িত্ব। বরং যে ছেলে মাকে সম্মান করে না, সে অন্য কাউকে দীর্ঘদিন সম্মান করতে পারবে না। কিন্তু ভালোবাসার অন্ধ আনুগত্য এক জিনিস নয়। একজন পরিণত পুরুষ জানে কিভাবে মায়ের প্রতি সম্মান বজায় রেখে স্ত্রীর প্রতিও ন্যায় বিচার করতে হয়। সে জানে কোথায় মায়ের কথা শুনতে হবে, কোথায় নিজের বিবেক ব্যবহার করতে হবে। সে জানে সংসারের কাউকে হারিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সুখী হতে হয়। বন্ধুরা, সমস্যা মা ভক্ত হওয়া নয়। সমস্যা তখনই হয় যখন একজন পুরুষ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয়। একজন ভালো ছেলে হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমন একজন ভালো স্বামী হওয়াও গুরুত্বপূর্ণ। যে পুরুষ মা এবং স্বামীর মাঝে ভারসাম্য রাখতে পারে, উভয়ের প্রতি সম্মান দেখাতে পারে এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, সত্যিকারের সুখী সংসার গড়ে তোলে সেই মানুষই। মনে রাখবেন, মাকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু স্ত্রীকে সম্মান করা দাম্পত্যের ভিত্তি। আর এই দুয়ের সুন্দর সময় একজন পুরুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে। জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? যখন নিজের মানুষই আপনাকে কষ্ট দেয়। যার জন্য রাত জেগেছেন, যার জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, যার হাসির জন্য নিজের চোখের পানি লুকিয়েছেন, সেই মানুষটি যখন আপনাকে অবহেলা করে, তখন বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। অনেকেই তখন একা করে বসে কান্না করেন, বালিশ ভিজিয়ে পেলেন, ভাবেন আমি তো এত ভালোবাসলাম, তবুও কেন এমন হলো। কিন্তু আমি আজ আপনাকে একটা কথা বলতে চাই, আপনার কান্না তাকে ফিরিয়ে আনবে না, আপনার কষ্ট থেকে সে বদলে যাবে না। বরং অনেক সময় মানুষ তখনই বেশি মূল্যহীন মনে করে যখন দেখে আপনি তার জন্য ভেঙে পড়েছেন। তাই কেউ কষ্ট দিলে লুকিয়ে লুকিয়ে কান্না না করে আজ থেকে 5টি কাজ শুরু করুন। আপনার পরিবর্তনই হবে তার সবচেয়ে বড় জবাব। নাম্বার 1, নিজেকে ব্যস্ত রাখুন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। কষ্ট পেলে মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে, তা হলো সারাদিন সে মানুষটাকে নিয়ে ভাবতে থাকে। সে কি করছে, কোথায় যাচ্ছে, আমাকে মনে করছে কিনা, ফোন করবে কিনা। এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনার মানসিক শক্তিকে শেষ করে দেয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রেমোনেশন, অর্থাৎ একই চিন্তা বারবার মাথায় ঘোরানো। যত বেশি ভাববেন, তত বেশি কষ্ট পাবেন। তাই নিজের মনকে নতুন কাজে ব্যস্ত রাখুন, নতুন কিছু শিখুন, বই পড়ুন, হাঁটতে বের হন, নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করুন। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কষ্ট পায় না। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কষ্ট পেয়েও নিজের জীবন থামিয়ে দেয় না। মনে রাখবেন, আপনি যখন এগিয়ে যাবেন, তখনই মানুষ বুঝবে সে কি হারিয়েছে। নাম্বার 2, নিজের মূল্য বাড়ান। একটা বাস্তব সত্যি বলি, মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য বেশি দেয় যা পাওয়া কঠিন। আপনি যদি সবসময় কারোর জন্য ব্যস্ত থাকেন, সবসময় তার পিছনে দৌড়ান, তাহলে সে ভাববে আপনাকে হারানোর কোনো ভয় নেই। কিন্তু যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, নিজের সময়কে মূল্য দিবেন, সেদিন পরিস্থিতি বদলাতে শুরু করবে। নিজেকে উন্নত করুন, নতুন দক্ষতা অর্জন করুন, স্বাস্থ্য ঠিক রাখুন, সুন্দরভাবে কথা বলতে শিখুন।